উত্তম কুমারকে কেউ কিন্তু মহানায়ক করেনি, মানুষ করেছেন। মহানায়ক নামটা কিন্তু মানুষের দেয়া, মানুষ তাকে ভালোবেসে মহান নায়ক হিসেবে গ্রহণ করেছেন। আমাদের গভর্নমেন্ট যখন থেকে এসছে আমরা কিন্তু এই 11 বছর উত্তম কুমারের পরিবারের সকলকে নিয়ে এবং চলচ্চিত্র জগৎ, যে জগতে তিনি তৈরি হয়েছিলেন মহানায়ক হিসেবে, আজকে যারা সম্মান পেলেন তাদের জীবনে মহানায়ক সম্মানটা অনেক অনেক গর্বের। কেন জানেন? নচিয়ার আমি আলোচনা করছিলাম, নচিয়া আমায় বলছিল, দেখো দিদি, উত্তম কুমারকে কিন্তু কেউ মহানায়ক করেনি, নিজে তৈরি হয়েছে। আমি বললাম, সে কি, তোমার ভাবনা আর আমার ভাবনা এক হলো কি করে? আমিও আজকে ভাবছিলাম যে উত্তম কুমারকে কেউ কিন্তু মহানায়ক করেনি, মানুষ করেছেন। মহানায়ক নামটা কিন্তু মানুষের দেয়া, মানুষ তাকে ভালোবেসে মহান নায়ক হিসেবে গ্রহণ করেছেন। এবং এতদিন পরেও উত্তম কুমারের নাম চিরকাল চিরস্মরণীয়, চিরবরণীয়, চিরমননীয় হয়ে থাকবে, চিরশোভনীয়। আজকে আমাদের মধ্যে অনেকে এসছেন, চলচ্চিত্র শিল্পীদের আমি একটু কম দেখতে পাচ্ছি, ওদের শুটিং থাকে। টেলিশিল্পেরও আমি একটু কম দেখতে পাচ্ছি, ওদের শুটিং থাকে, এটা ওদের দোষ নয়। কিন্তু যাদের আজকে আমরা মহানায়ক পুরস্কার দিলাম, বিশেষ করে অঙ্কুশ, শ্রাবন্তী, শুভশ্রী, সায়ন্তিকা, কোয়েল মল্লিক, বিশেষ সম্মান হরনাথদা, হর চক্রবর্তী, আমাদের অনির্বাণ, সোহিনী। আমরা প্রত্যেকবারই যারা বাকি থাকে দিয়ে দিই। এরা আজকে ছোট হতে হতে এরা আজকে পরিণত জায়গায় এসছে কাজ করতে করতে। কাজে আগে যাদের দেয়ার আমরা সবাইকে দিয়েছি। যদি কেউ কোথাও বাদ পড়ে যায় দয়া করে দেবাশিস দা মানে মামা আমায় জানাবেন। তার কারণ হচ্ছে রিপোর্টাররা বলতে পারে কেউ বাদ গেছেন কি না। আমাদের বঙ্গরত্ন, বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ, উত্তম কুমার মহানায়ক সম্মান, এছাড়াও যাত্রার সম্মান, সঙ্গীত মহাসম্মান, সঙ্গীত সম্মান, চিত্রকর সম্মান, বাংলা সাহিত্য একাডেমি প্রোগ্রাম থেকে শুরু করে আমাদের টেলি একাডেমির প্রোগ্রাম, এবারেও 24শে আগস্ট, অরূপ ডেটটা ঠিক বললাম, 24শে আগস্ট হতে যাচ্ছে।